পরে ভাবছিলাম যে আপনাদেরকে নিয়ে একটা সরকার গঠন করবো, কিন্তু আপনারা যে পরিমাণ গালাগালি আমনে করছেন, তাহলে আমরা তো তার সুযোগ রাখেন নাই। এখন মির্জা আব্বাস ধানের শীষ, ইনশাআল্লাহ এলাকার স্থানীয় লোক, আমার যদি অপরাধ হয় আপনি আমাকে বলবেন, উনি এলাকার লোক, এলাকার। এখন আপনাকে আমি এমপি বানাইলাম, ভোট দিলাম, আপনারা আমি পাবো কোথায়? আপনার বাসাটা কই? আমি তো এখন পর্যন্ত জানি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনতেই পারতেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি কার্যালয়ের সামনে ভোট চাইতে গিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক। তো বন্ধুরা, কথা হইল যে জাতীয় নাগরিক পার্টি এই মুখ্য সমন্বয়কের সাথে যেই লোকটা কথা বলতেছিল তিনি হলেন মির্জা আব্বাসের সমর্থনকারী একজন লোক। তিনি কি কথা বলতেছেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই ঢাকা ভার্সিটিতে এই পুরা রোডে মানুষ ছিল না। এই 5 তারিখের আগে সবাই আন্দোলন করতে এসেছিল না, সবাই পুলিশ গুলি করেছিল না, ছাত্র দলের অনেক ভাই গুলি খেয়েছিল না, বিএনপির অনেক ভাই গুলি খেয়েছিল না। আমরা যখন মাঠে ছিলাম সবাই আমরা ঐক্যবদ্ধ ছিলাম 5 তারিখের আগের দিন পর্যন্ত, কিন্তু 5 তারিখ সকালে। বন্ধুরা, আপনারা তো জানেনই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনে দাঁড় হয়েছে। তো বন্ধুরা, সেই হিসেবে তার প্রতিদ্বন্দ্বিতা হিসেবে করতে হবে মির্জা আব্বাসের সাথে। বন্ধুরা, মির্জা আব্বাসের বন্ধুরা আপনারা তখন দেখতে পারতেছিলেন মির্জা আব্বাসের সমর্থনকারী সে ভদ্রলোক তিনি দাবি করতেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এনসিপি তারা দুইজন মিলে নাকি সোশ্যাল মিডিয়ার মধ্যে গালাগালি করছে এই বিএনপি এবং মির্জা আব্বাসের দলকে এবং মির্জা আব্বাসকে। তো বন্ধুরা, সেই হিসেবে তিনি কথা বলতেছেন যে 5ই আগস্টের আগ পর্যন্ত ছিল বাংলাদেশ ঐক্যমত বা সব দলগুলো ঐক্যবদ্ধ ছিল, কিন্তু 5ই আগস্টের পর থেকে তারা নাকি বিএনপি কে ভালোভাবে মানে ঠিক মতো দেখতে পারতেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এটা জবাবে তিনি কিছু কথা বলতেছেন, আর তার কথা মতো হইল যে দল যার যেটি হোক, কিন্তু আমরা মুসলিম একে অপর ভাই ভাই। তো সেই হিসেবে আমরা যে দলই করি না কেন সর্বশেষে আমরা ঐক্যবদ্ধ থাকি বাঙালিরা। আপনারা নিধন করবেন, আপনি বিএনপিকে বাদ দিয়ে শুনতে হবে। আমরা চাইছিলাম ভাই আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা ভাই, আপনারা যেইভাবে আমাদেরকে অকথ্য ভাষা ফেসবুকে ফেরিকাটি দিয়ে গালাগালি করছেন ভাইও, আমাকে রাজনীতি করার ইচ্ছা বলেছি সবাই যাতে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করে। গণতান্ত্রিক জন্য এখানে জীবন দিয়েছেন। উনি বলেছেন কি ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা বলেছিলেন। জিয়াউর রহমান তো শহীদ হয়েছিলেন। আমি জিয়াউর রহমানের জন্য দোয়া চেয়েছি। 5 তারিখের আগে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কেন লড়াই করেছিলাম? ফ্যামিলি বিজনেস করে চাঁদাবাজি করে নাই, সন্ত্রাসী কার্যক্রম করে নাই। তো বন্ধুরা, আপনারা তো এখন শুনতেই পারতেছিলেন। তো মূলত তাদের মধ্যে একটা তর্কাতর্কি হয়ে যায়, আর নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তো তার কথা বলে দিতেছেন, কিন্তু সে ভদ্রলোক তিনি তো তার কথাগুলো বলে দিতেছেন যে বিএনপি দের তাদের খারাপ কথা বলছে, বিএনপি সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্নভাবে গালাগালি করছে। তো এইরকমই তিনি কথা দাবি করতেছেন। তো এই হইলো তাদের কথা। বন্ধুরা, এখন আপনারা দেখতে পারবেন নাহিদ ইসলাম তিনিও গেলাম এমপি পদপ্রার্থী হিসেবে দাঁড় হয়েছে। তো বন্ধুরা, সেই হিসেবে তার নির্বাচন প্রচারণা তিনি যেভাবে চালাতেছে তার স্টাইলটা একটু ভিন্ন রকম। বন্ধুরা, আপনাদের আশা করি ভালো লাগার মতনই হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এবং তার কথাগুলো আপনাদের কিরকম লাগছে এবং তার নির্বাচনের প্রচারণা কিরকম লাগছে তাও। না না না, বসবো, সমস্যা নেই। আসেন, আপনি বসেন, বসেন আঙ্কেল। জি, আসসালামু আলাইকুম। জি, দোয়া রাখেন। হ্যাঁ, সমন্বয়ক এই আমাদের এই ছেলে এই ভার্সিটির এই ছেলেবেলা আমার এখানে সবসময় আসে। হ্যাঁ, অনেক কি করি কি করে গত কয়েক বছরের ছাত্র রাজনীতি ও নাগরিক আন্দোলনের ভিতর থেকে উঠে আসা একটি নাম হইল নাহিদ ইসলাম। সরবকণ্ঠ, স্পষ্ট অবস্থান আর আপসহীন বক্তব্যের কারণে তিনি তরুণদের মধ্যে এবং এই সমাজের মধ্যে সবচেয়ে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। সমর্থকদের দাবি নাহিদ ইসলাম কেবল একজন নেতা নন, তিনি একটি প্রজন্মের কণ্ঠস্বর। অন্যদিকে সমালোচকদের মতে বাস্তব রাজনৈতিক কাঠামো ভিতর থেকে টিকে থাকতে হলে তাকে আরো কৌশলী হতে হবে। তো এটা তার সমালোচকদের বলা কথা। তো বন্ধুরা, সর্বশেষে বলা যায় নাহিদ ইসলাম বাংলাদেশের রাজনীতি আলোচনা প্রশ্ন আরো চিন্তার নতুন দরজা খুলে দিয়েছে। তিনি ধারা বদলেছেন কি না তার উত্তর দেবে সময়, তবে এইটুকু নিশ্চিত তিনি রাজনীতিতে গতানুগতিক ধারায় এক নতুন আলোড়ন তুলেছেন। বন্ধুরা, এরপর আপনারা দেখতে পারবেন রবিন ফারহানা, তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে তিনি এমপি পদপ্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছেন। তো সেখানে তিনি নির্বাচন প্রচারণায় তিনি কিছু কথা বলছেন, তা এখন দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, রবিন ফারহানা বিএনপি থেকে পরিষ্কার হয়েছেন এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় হয়েছেন। তো সেই কথাগুলো দেখুন একবার।
চুরি না করে এলাকার উন্নয়ন হইতে বাধ্য। এমপি চুরি করলেই ঠিকাদার চুরি করে, ঠিকাদার চুরি করলেই এমপির চামচারা চুরি করে। এমপি যদি টাকা না চুরি করে, এমপির চামচার বাপের সাধ্য নাই যে এলাকার প্রকল্প থেকে টাকা খায়। আমি যদি সব থাকি, এই এলাকার উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আর আপনাদেরকেও বলি, আপনারা, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, সার্বক্ষণিক আমি সেল রাখবো, একটা টিম তৈরি। বন্ধুরা, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ এই আসনটি ঘিরে এবার জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষ নজর থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেত্রী। এক বক্তব্যে রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে শুধু একটি সংসদীয় এলাকা নয়, এটি বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ক্ষেত্র। এখানকার নির্বাচন প্রক্রিয়া ও ফলাফল দেশ বিদেশে গণমাধ্যমের গভীরভাবে পর্যবেক্ষণ করবে। এছাড়া তিনি আরো বলেন, এই আসনে যদি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হলে তা দেশের গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক বার্তা দেবে। আর যদি কোনো অনিয়ম ঘটে, সেটিও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলাতে পারে। তো বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে স্পর্শকাতর হিসেবে পরিচিত। ফলে এই আসনে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটার উপস্থিত এবং প্রশাসনের ভূমিকা বিশেষ গুরুত্ব পাবে।